ফুটবল প্রেমীদের জন্য আজকের সবচেয়ে বড় খবর। অনেক দিনের অপেক্ষার পর আবারও মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্ব চ্যাম্পিয়ন দল আবারও ফিরছে অ্যাকশনে। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন, এই ম্যাচে কি খেলবেন লিওনেল মেসি নিজে? আর তার থেকেও বড় প্রশ্ন, কেন হঠাৎ করেই আর্জেন্টিনা দলকে নিয়ে তৈরি হয়েছে বিপদের আলোচনা? চলুন পুরো বিষয়টা ধাপে ধাপে জেনে নিই। প্রথমেই একটু পেছনে ফিরে যাই। আর্জেন্টিনা তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল 2025 সালের সেপ্টেম্বর মাসে অ্যাঙ্গোলার বিপক্ষে। তারপর কেটে গেছে অনেকটা সময়, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এরপর আর কোনো ম্যাচ খেলেনি বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। এটা কি সত্যিই স্বাভাবিক? না, একদমই না। কারণ সাধারণত বড় টুর্নামেন্টের আগে দলগুলো নিয়মিত ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করে। বিশেষ করে যখন সামনে থাকে 2026 বিশ্বকাপের মতো বড় আসর, তখন তো প্রস্তুতির কোনো বিকল্পই নেই। এরপর আসে সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ ফাইনালিসিমা, যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও স্পেনের। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই লড়াই নিয়েছিল তুমুল উত্তেজনা। অনেকেই ভেবেছিল এই ম্যাচটাই হবে আর্জেন্টিনার জন্য বিশ্বকাপের আগে সবচেয়ে বড় পরীক্ষা। এখান থেকেই তারা বুঝে নিতে পারত নিজেদের শক্তি ও দুর্বলতা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ভেনিউ সমস্যার কারণে সেই ম্যাচটি বাতিল হয়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটি হাই ভোল্টেজ ম্যাচ যা পুরো বিশ্বের নজরে ছিল, সেটাই শেষ পর্যন্ত আর হলো না। আর এখান থেকেই শুরু হয় আসল সমস্যার গল্প। ফাইনালিসিমা বাতিল হওয়ার পর আর্জেন্টিনা চেষ্টা করেছিল অন্য কোনো শক্তিশালী দলের সাথে ম্যাচ খেলতে, কিন্তু নানা কারণে তারা তেমন কোনো দল পায়নি। ফলে বাধ্য হয়ে তারা সিদ্ধান্ত নেয় তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে ম্যাচ খেলার। এবার দেখুন আর্জেন্টিনার সামনে কি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ মৌরিতানিয়ার বিপক্ষে 28 মার্চ, দ্বিতীয় ম্যাচ জাম্বিয়ার বিপক্ষে 31 মার্চ। এখন প্রশ্ন হচ্ছে, এই দুই ম্যাচ খেলেই কি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়া সম্ভব? অনেক বিশেষজ্ঞই বলছেন না, এটা যথেষ্ট নয়। কারণ যখন আপনি বিশ্বসেরা হতে চান, তখন আপনাকে সেরাদের সাথেই খেলতে হবে। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেললেই বোঝা যায় আপনার আসল অবস্থান কোথায়। অন্যদিকে দেখুন ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বড় বড় দলগুলো কি করছে। তারা একের পর এক শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলছে, নিজেদের দুর্বলতা খুঁজে বের করছে, নতুন কৌশল তৈরি করছে। কিন্তু আর্জেন্টিনা, তারা এমন দলের বিপক্ষে খেলতে যাচ্ছে যাদের সাথে জিতলেও খুব বেশি কিছু শেখার সুযোগ নেই। এটাই হচ্ছে সেই বিপদ যেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। তবে এর মানে এই নয় যে আর্জেন্টিনা দুর্বল হয়ে গেছে, বরং বাস্তবতা হচ্ছে তারা এখনও বিশ্বের অন্যতম সেরা দল। কারণ এই দলটাই 2022 সালে বিশ্বকাপ জিতেছে, এই দলটাই 2024 সালে কোপা আমেরিকাও নিজেদের করে নিয়েছে, এবং এই দলের প্রাণভোমরা লিওনেল মেসি এখনও দারুণ ফর্মে রয়েছেন। মেসি মাঠে থাকলে আর্জেন্টিনা সব সময় অন্যরকম শক্তি পায়। তার অভিজ্ঞতা, নেতৃত্ব আর জাদুকরী স্কিল সব মিলিয়ে তিনি এখনও দলের সবচেয়ে বড় ভরসা। তাই এখন সবার নজর একটাই জায়গায়, এই ম্যাচগুলোতে কি মেসি খেলবেন? যদি তিনি খেলেন তাহলে অবশ্যই আর্জেন্টিনা আরও আত্মবিশ্বাস পাবে। তবে কোচিং স্টাফ হয়তো তাকে পুরো ম্যাচ খেলাবেন না, কারণ সামনে আরও বড় লক্ষ্য রয়েছে। এখন আসল প্রশ্নে ফিরে আসি, এই পরিস্থিতিতে আর্জেন্টিনা কি 2026 বিশ্বকাপ জিততে পারবে? একদিকে তাদের স্কোয়াড শক্তিশালী, অভিজ্ঞ এবং আত্মবিশ্বাসে ভরপুর। অন্যদিকে প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রশ্ন উঠছে। যদি তারা বিশ্বকাপের আগে শক্তিশালী দলের সাথে কয়েকটি ম্যাচ খেলতে পারে, তাহলে অবশ্যই তারা আবারও শিরোপার দাবিদার হয়ে উঠবে। কিন্তু যদি এই পরিস্থিতি চলতেই থাকে, তাহলে সেটা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবে ফুটবল এমনই একটি খেলা যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। একটি দল ঠিক সময় নিজেদের সেরা ফর্মে ফিরে এলে সব কিছু বদলে যেতে পারে। আর আর্জেন্টিনা তো সেই দল যারা অসম্ভবকেও সম্ভব করে দেখিয়েছে। তাই ভক্তদের আশা এখনও অটুট আছে, হয়তো আবারও ইতিহাস গড়বে এই দলটি। এখন আপনার কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় আর্জেন্টিনা 2026 বিশ্বকাপ জিততে পারবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, এবং এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।